নমস্কার, আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। সম্প্রতি আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নৃশংসভাবে ডাক্তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সারা রাজ্যে, সারা দেশে প্রতিবাদ মিছিল, জনসভা করে চলেছে সাধারণ মানুষ, স্কুল কলেজ ছাত্রছাত্রী ও বিভিন্ন সংগঠন। প্রতিদিনই চলছে এই ধিক্কার মিছিল। সবার মুখে আওয়াজ, আসল দোষীদের ধরে উপযুক্ত দৃষ্টান্তমূলক সাজা দেওয়া। আজ সকালে হরিণঘাটা রুরাল মেডিকেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের গ্রামীণ চিকিৎসকরা একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলে সামিল হয় সংগঠনের সঙ্গে যুক্ত গ্রামীণ চিকিৎসক বৃন্দরা। প্রত্যেকেই কালো ব্যাজ পরে পানপুর স্কুল হয়ে বাজার পরিক্রমা করে। গ্রামীণ চিকিৎসকদের বিভিন্ন সংগঠন এই মৃত্যুকে ঘিরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি নিয়েছেন। আমাদের বার্তা হরিণঘাটার ক্যামেরায় তার কিছু অংশ। আরজিকর মেডিকেল হসপিটালে নৃশংস খুনের প্রতিবাদে আমরা আজ পথে নামতে বাধ্য হয়েছি। এটি আমাদের বিশেষ করে স্লোগান। সরকারকে জানাতে চাই যে আমরা চিকিৎসক তাদের সঙ্গে আছি যারা প্রতিবাদ করছে। আরজিকর হসপিটালে মহিলা এবং তরুণী ডাক্তারকে নৃশংসভাবে খুনের প্রতিবাদে সারা বাংলা গ্রামীণ চিকিৎসক সংগঠনের ডাকে প্রতিবাদ চলছে। We want justice. ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। প্রতিবাদ চলছে। We want justice. ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। We want justice. হসপিটালে তরুণী ডাক্তারকে নৃশংসভাবে খুনের প্রতিবাদে সারা বাংলা গ্রামীণ চিকিৎসক সংগঠনের প্রতিবাদ চলছে। We want justice. আমরা চাই ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। We want justice. আমরা চাই সমস্ত ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সমস্ত ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। We want justice. নৃশংসভাবে খুনের প্রতিবাদে সারা বাংলা গ্রামীণ চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ চলছে। মূলত আপনারা গ্রামীণ চিকিৎসক বৃন্দরা আজকে আপনারা পথে নেমেছেন, বিষয়টা কি? মূল বিষয়টা আরজি করে যে তরুণী ডাক্তার নৃশংসভাবে খুন হয়েছে সে বিষয়ে আমাদের জেনারেল সেক্রেটারি বলেছেন, কিন্তু আমরা মনে করি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ঘটনা প্রতিনিয়ত সমাজে ঘটে চলেছে। আমরা এর পার্মানেন্ট একটা নতুন সমাজের জন্য আন্দোলনে নেমেছি এবং ওই তরুণীকে যারা এই নৃশংসভাবে খুন করেছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। সাথে সাথে আমরা মনে করি এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, তাই এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, যে সমাজের যে রোগ সৃষ্টি হয়েছে এই রোগটাকে, এই ব্যাধিটাকে একেবারে সমূলে বিসর্জন দিয়ে আমরা একটা নতুন সমাজের জন্য আজকে এই পথে নেমেছি। আপনার নাম? আমি সুশান্ত বিশ্বাস, হরিণঘাটা ব্লক গ্রামীণ চিকিৎসক সংগঠনের ওয়ার্কিং সেক্রেটারি। কলকাতা আরজিকর হসপিটালে যে মহিলার ডাক্তারবাবুর নৃশংস খুন হয়েছে, আমরা ভারতবর্ষে শুধু নয় ভারতবর্ষের বাইরেও
যে সমস্ত ভারতবর্ষী আছে তারাও এর প্রতিবাদ করছে রাস্তায় নেমে। আমরা হরিণঘাটা ব্লকের গ্রামীণ চিকিৎসকবৃন্দ নয়, আজকে মানে পশ্চিমবঙ্গের পল্লী চিকিৎসক সংগ্রাম কমিটি আছে সমস্ত ব্লকে, আজকে আমাদের একইভাবে আমাদের পথসভা চলছে তার বিরুদ্ধে। এই যে ডাক্তারবাবুকে নৃশংসভাবে খুন করা হলো, হত্যা করা হলো, তার বিরুদ্ধে যে সমস্ত ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তারা প্রতিবাদ করেছে, আমরা তাদেরই সমকক্ষ, যারা আমরা বড় ডাক্তার হতে না পারি গ্রামীণ চিকিৎসক তাদেরই সঙ্গে সামিল হয়েছে। আজকে আমরা দেখাতে চাই, আমরা জানাতে চাই জনগণকে, সরকারকে যে আমাদের দুঃখ কষ্ট, একজন নির্যাতিতা মহিলা ডাক্তারবাবু হয়ে কত কষ্ট করে সে ওই দিন মারা গেছে, কত কষ্ট করে ভাবা যাবে না। তার কোনো প্রচার নেই, তার কোনো বাধা নেই। আমরা সেই বাধাটাকে সৃষ্টি করছি সমাজটাকে মুক্ত করার জন্য, এই সমাজ কলুষিত সমাজটাকে আলো দেখাবার জন্য। তাই আমরা পথে নেমেছি। এই পথে আমরা শুধু নয়, আপামর জনসাধারণ সবাই নেমেছে। বিভিন্ন জায়গায় দেখবেন সেই একই চিত্র দেখা যাচ্ছে, যে চিত্রটা আজকে ওই মহিলা ডাক্তারবাবুর ধর্ষণের মৃত্যুর প্রতিবাদ। সেই প্রতিবাদে আমরাও হরিণঘাটা ব্লকের গ্রামীণ চিকিৎসক মন্ডলী সামিল হয়েছি। ধন্যবাদ। We want justice! We want justice! We want justice! We want justice! সমস্ত ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এই দায়িত্ব সরকারকে নিতে হবে। আজিকর হসপিটালে তরুণী ডাক্তারকে নৃশংস গুণের প্রতিবাদে সারা বাংলা গ্রামীণ চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ চলছে। এই প্রতিবাদে আপনারাও সামিল হন। We want justice! আচ্ছা, আজকে মূলত একটি প্রতিবাদ বলা যায়, কি বিষয় আপনাদের এই আয়োজন? আমাদের আজকে যে আয়োজন সেটা হচ্ছে আরজিকর হসপিটালে একজন মহিলা ডাক্তারকে যেভাবে নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে, নির্যাতন করে, তার প্রতিবাদে আজকে পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ এবং বিদেশেও তার আলোড়ন সৃষ্টি হয়েছে। যে আলোড়নটার জন্য আমরা তাদের সঙ্গে সামিল হয়েছি, যে আমরা একমত যে ডাক্তারবাবুদের সমাজের সমস্ত রকম যে সহায়তা, অর্থাৎ ডাক্তারবাবুদের যে নিগৃহ অবস্থাটা, সেই অবস্থা থেকে আমরা যাতে বাঁচতে পারি এবং আমাদের সংগঠন যাতে আর দীর্ঘজীবী হয় এবং সেই ডাক্তারবাবু অর্থাৎ যারা প্রতিবাদ করছে তাদের সঙ্গে সামিল হওয়ার জন্য আমাদের আজকে এই প্রতিবাদ। আপনার নামটা বলবেন? ডাক্তার শৈলেন্দ্রনাথ রায়, হরিণঘাটা ব্লকের